আমডাঙ্গায় নিহত পঞ্চায়েত প্রধানের বাড়ির কাছ থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার। ৩ ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে তার বাড়ির কাছ থেকে। খবর দেওয়া হচ্ছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমা রেখেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল তার বাড়ির কাছ থেকে ৩ ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হলো। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিহত পঞ্চায়েত প্রধানের বাড়ির কাছ থেকে উদ্ধার হলো ড্রাম ভর্তি বোমা। দেখছেন আপনারা ৩ ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে সেখান থেকে। ইতিমধ্যেই খবর দেওয়া হচ্ছে বম্ব স্কোয়াডকে। বেলদার বাখরাবাদ স্টেশনের কাছে রেল লাইন থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় জানা গেল মৃতের পরিচয় শেখ হাসিবুল রহমান। তাকে তৃণমূল সমর্থক বলে দাবি করেছে তার কাকা তৃণমূল নেতা আনিসুর রহমান। আনিসুর খড়গপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি সেচ এবং সমবায় সমিতির কর্মাধ্যক্ষ। এ সম্পর্কে আরো জানবো। বিশ্বজিৎ দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে মৃতের পরিচয় সম্পর্কে? হ্যাঁ, আমি তো তোমাকে যেটা বলে রাখছি, গতকালই বাখরাবাদ স্টেশনের কাছে একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল, যার নাম হচ্ছে শেখ হাসিবুল রহমান। তার পরিচয় আজকে জানা গেল। তার বাড়ি হচ্ছে অরুণা খাগড়া গ্রামে, খড়গপুর ২ নম্বর ব্লকের মধ্যে পড়ছে এবং তার পরিবারের সদস্য তার কাকা আজকে জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সমর্থক ছিলেন এবং ওর কাকা হচ্ছে ওই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং কি কারণে এই খুন করা হয়েছে তারা এখনো জানতে পারছে না, কিন্তু তাকে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি এবং থানায় তারা অভিযোগও জানিয়েছেন। অমৃতা, ধন্যবাদ বিশ্বজিৎ। শেখ হাসিবুল রহমানের স্ত্রী এবং তার পরিবারের লোকজন ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। লিখিত কমপ্লেন করছি যে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হত্যা। কেউ বা কারা ওকে নিয়ে গিয়ে ওখানে হত্যা করে টাকা পয়সা নিয়েছে, বা পুরনো কোনো শত্রুতার জেরে হোক বা আপনার আলাদা কোনো কারণে হোক, তো পুলিশ তদন্ত করছে। খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে বলে মনে করছেন? আমরা সঠিকটা এখন বলতে পারছি না যে কে বা কারা খুন করছে, কিন্তু খুন হয়েছে এটা বাস্তব। প্রথমে শুনেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এখানে আসার পর বলছে না মারা গেছে। ও বলেছিল কার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, সেই জন্য নাকি অন্য কোনো কারণ হতে পারেনি। এখন আপনার দাবি কি? আমার দাবি অপরাধীকে শাস্তি দেওয়া।